এই একই ভুল সিয়াম সাহেব প্রতিদিন করত, আর এই ছোট ভুলের কারণেই তার অনেক বড় ক্ষতি হয়ে গেল। আজকে জানবো আসলে সিয়াম সাহেবের জীবনে কি ঘটেছিল। সে যখন ওয়াশরুমে যেত ফোনটা হাতে করেই যেত, এবং যখন বেডরুমে ঘুমাতে যেত তখন ফোনটা মাথার পাশে রেখেই ঘুমাতো। তার বিশেষ মুহূর্তগুলো অন্য কেউ রেকর্ড করে নিত, তার ফোনের কন্ট্রোলিংটা অন্য কারো হাতে ছিল। কিছুদিন পরেই সিএম সাহেবের কাছে একটা মেসেজ আসলো, আপনি যদি এই পরিমাণ টাকা আমাকে না দেন তাহলে আপনার এই ছবিটা আমি পাবলিশ করে দেব। সিএম সাহেব মাথায় হাত, কিভাবে এটা সমাধান করবে। সে হ্যাকারকে টাকা দিতে থাকলো। এমন দিতে দিতে একটা সময় সে সব নিঃস্ব হয়ে গেল, শুধুমাত্র সিএম সাহেবের কিছু ভুল করার কারণে। আসলে তার কি ভুল ছিল? তার অনেকগুলো ভুল ছিল। সে যখন ইউটিউব বা ফেসবুক চালাতো সেখানে অনেক গেমের অ্যাড আসে বা বিভিন্ন লোভনীয় জুয়া খেলার অ্যাডগুলো আসে, সেগুলো ইনস্টল করত। সে বুঝে না বুঝেই ইনস্টল করত, এবং ফ্রি ওয়াইফাই যেখানে পেত সেখানে কিন্তু সে ঝাঁপিয়ে পড়তো, বা বাছাই না করে সেটাতে প্রবেশ করত। যখনই কোনো সাইট থেকে লিঙ্ক দেখতো সে লিঙ্কে ঝাঁপিয়ে পড়তো, সেটা আসলে অরিজিনাল কি ফেক কোনো বিচার করতো না। এইসব কারণেই তার ডিভাইসটা হ্যাক হয়ে যায় এবং অন্য কারোর নিয়ন্ত্রণে চলে যায়, হ্যাকারদের হাতে নিয়ন্ত্রণে চলে যায়, এবং তাকে এভাবে স্ক্যাম করে বা প্রতারণা করে তার সাথে। এরকম ঘটনা আপনার সাথেও ঘটতে পারে। আসলে সিয়াম নামটা রূপকর্থে আমি ব্যবহার করেছি। মূল বিষয়টা হলো যে কিছুদিন আগে আমি সাইবার সিকিউরিটির ওপর একটা বেসিক কোর্স করেছিলাম। সেখানে আইডি নিরাপত্তার পাশাপাশি আপনার ডিভাইস কিভাবে আপনি নিরাপদে রাখবেন এ বিষয়ে কিছু সেশন হয়, সেগুলোতে আমি অংশগ্রহণ করি। আমি মনে করি যে এই বিষয়টা জানা সবার জন্য প্রয়োজন। আজকের টপিকটা সামারি করা দরকার। আজকের টপিক হচ্ছে যে কিভাবে আপনার ডিভাইস আপনি প্রতারণা স্ক্যামের হাত থেকে রক্ষা করবেন। আমরা প্রতিনিয়তই স্ক্যামের শিকার হই, এগুলো এড়াতে পারবেন কিভাবে? প্রথমতই ফ্রি ওয়াইফাই ব্যবহার করা আমাদের বন্ধ করতে হবে। কোনোভাবেই কোনো জায়গায় ফ্রি ওয়াইফাই পেলে আমাদের সেটা ব্যবহার করা যাবে না। যে কোনো লিঙ্কে সেটা ভেরিফাই না করে প্রবেশ করা যাবে না, এবং যে কোনো অ্যাপস অটোমেটিক ইনস্টল করা যাবে না, সেটা ভেরিফাই করেই আপনাকে ইনস্টল করতে হবে। আমরা শুধু অ্যাপ দেখেই ভেরিফাই না করে সেগুলো ইনস্টল করি, অবশ্যই সেটা ভেরিফাই করে ইনস্টল করতে হবে। 4 নাম্বার হচ্ছে সেই আমাদের ফোনগুলো এমনভাবে দূরত্ব রাখতে হবে, ওয়াশরুমে নিয়ে যাওয়া যাবে না, এবং আমরা যে জায়গায় বেডরুমে ঘুমাই তার থেকে যতটা ডিস্টেন্সে পারা যায় আমাদের সেই ফোনগুলো রাখা প্রয়োজন। আপনাদের সকলকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ, এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।